প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির 311 পাতার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো 5, 6, 7, 8 এই অঙ্কগুলো তোমাদের এই ভিডিওটিতে করে দেখাবো। তো দেখো, 1-এর দাগের অঙ্কটা যদি করি, 5-এর পাঁচের 1-এর দাগের অঙ্কটা দেখো, 2-এরটা করে। এখানে দেওয়া আছে 5x = 3 sec থিটা, আর y এর ভ্যালু দেওয়া আছে 3 tan থিটা। এখান থেকে থিটা অপনয়ন করতে হবে, মানে থিটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। অঙ্কটা এমনভাবে করতে হবে যাতে করে এক্স ও ওয়াই এর মধ্যে একটা রিলেশন পাই এবং সেখান থেকে থিটা থাকবে না। তো এটা করতে হলে তোমাদের প্রথমে যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে কি রিলেশন বা কি সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের মাথায় আসবে। এবং তোমরা প্রথমে কি করবে, এইরকম টাইপের অঙ্কগুলোতে যে সাইনের যে মানগুলো, যে ত্রিকোণমিতির কোণানুপাতের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো বের করো। অর্থাৎ এখান থেকে দেখো সেক থিটার মানটা তোমরা বের করে নেবে। কীভাবে না, 5x/3 হবে সেক থিটার মান। এই যে 3টাকে বাদিকে নিয়ে চলে এলে 5/5x/3 হয়ে যাবে, আর সেক থিটার মান এটা হচ্ছে। একই রকম হবে ট্যান থিটার মান হবে y/3। তো এই দুটো মান বেরিয়ে গেলে এবার সেক থিটা ট্যান থিটার মধ্যে কী রিলেশন আমরা জানি, কারণ আমরা জানি, দেখো মনে করো আমরা জানি সূত্র বা রিলেশন সাইন সেক থিটা আর ট্যান থিটার মধ্যে কী জানি আমরা, না সেক স্কোয়ার থিটা সমান 1 + ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা জানি সেক থিটা আর ট্যান থিটার মধ্যে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, দেখো তাহলে কী হবে, থিটাটা থাকবে না। এই যে সেক থিটার মান হচ্ছে 5x/3, তাহলে 5x/3 হোল স্কোয়ার সমান 1 + ট্যান স্কোয়ার থিটা, মানে y/3 হোল স্কোয়ার, ট্যান থিটার মান y/3। এবার এটাকে এইভাবে রাখতে পারো, এটাকে ক্যালকুলেশন করে দিতে পারো। এখানে হচ্ছে 25x²/9 সমান 1 + y²/9, বা y²/9টাকে বাঁদিকে নিয়ে চলে আসো। তাহলে বাঁদিকে থাকছে 25x²/9, এটা তো আছেই, আর y²/9 এটা ডান দিক থেকে বাঁদিকে নিয়ে চলে এলাম, আর ডান দিকে শুধু 1 পড়ে থাকছে। তাহলে 9 লসাগু হবে, এখানে হচ্ছে 25x² - y² = 1। তাহলে এখানে আরেকটা লাইন তোমাদের হবে, এখানে করে দিই 25x² - y², আর 9টা একের সঙ্গে গুণ হয়ে গিয়ে হচ্ছে 9। দেখো এখানে দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে যে রিলেশনটা পাওয়া গেল সেখানে কিন্তু কোনো থিটা নেই, অর্থাৎ এখানে থিটা অপনয়ন হয়ে গেছে। থিটাকে সরিয়ে নেওয়াটাই হচ্ছে এখান থেকে আমরা কি বলি, থিটা অপনয়ন করা। এরপর 6-1 অঙ্কটা যদি করো, 6-1 অঙ্কটা পরীক্ষায় প্রায় থাকে। কি আছে, সাইন আলফা। দেখো এখানে আলফা, এই সাইনটাকে বলা হচ্ছে আলফা। যেটা থিটা দেওয়া থাকে সেটা হচ্ছে এখানে আলফা দেওয়া আছে। যাই দেওয়া থাক না কেন, তোমাদের সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, শুধু লিখবে। এখানে যেমন সাইন আলফার মান দেওয়া আছে 5/13, আমাদের বের করতে হবে ট্যান আলফা + সেক আলফা সমান 1.5, এটা দেখাতে হবে। তো এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো সাইন আলফা দেওয়া আছে, তাহলে এখান থেকে কস আলফাটা বের করো না। কস আলফাটা কী করে বের করো না, আমরা সূত্র জানি। এই যে আমরা জানি কি সূত্র, সাইন স্কোয়ার থিটা + কস স্কোয়ার থিটা সমান 1। ওই থিটার জায়গায় এখানে আলফা আছে, তাহলে কীভাবে লিখবে, শুধু থিটাটা আলফা করে দেবে। সূত্রটা এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা + কস স্কোয়ার আলফা সমান 1। তাহলে এখানে সাইন আলফার মানটা দেওয়া আছে 5/13, বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে 25, ওপরে নিচে হচ্ছে 169 - cos স্কোয়ার আলফা = 1, বা এটা প্লাস হবে cos স্কোয়ার আলফা
that is equal to 1 minus 25 by 169. তাহলে cos আলফার মানটা কি হচ্ছে, cos স্কয়ার আলফা, এটা 169 লসাগু, এখানে হবে 169 মাইনাস 25, তাহলে cos স্কয়ার আলফা দ্যাট ইজ ইকুয়াল টু হবে, উপরে বিয়োগ করলে হচ্ছে 144, নিচে হচ্ছে 169। তখন এখান থেকে আমরা cos আলফার মানটা কত পাচ্ছি, এখান থেকে cos আলফার মান আমরা পাবো, এটার রুট করে দিতে হবে বর্গমূল, তাহলে cos আলফার আমরা মানটা পেয়ে গেলাম 12, 144 বর্গমূল করলে হবে 12, আর নিচে 169 বর্গমূল করলে হবে 13। তাহলে এবার যেটা আমাদের দেখাতে বলেছে প্রমাণ করতে হবে, অতএব আমরা বাম পক্ষ বলে লিখব কোনটাকে, যেটা বাম পক্ষে আছে। কোনটা বাম পক্ষে আছে, tan আলফা প্লাস sec আলফা, tan আলফা প্লাস sec আলফা, এইটার মান বের করতে হবে। কত বের করতে হবে, 1.5। তাহলে বাম পক্ষ লিখলাম, tan আলফা মানে হচ্ছে sin আলফা বাই cos আলফা, এটা সূত্র তোমরা জানো। আর sec আলফাকে আমরা লিখতে পারি 1 বাই cos আলফা, কারণ sec থিটা সমান 1 বাই cos থিটা। এখানে cos আলফা লসাগু হচ্ছে, উপরে থাকছে sin আলফা প্লাস 1। তাহলে এবার মানগুলো বসাও। sin আলফার মান কত দেওয়া ছিল ওটা দেখে নাও, sin আলফার মান দেওয়া ছিল 5/13, তাহলে এখানে বসাও 5/13 প্লাস 1, আর cos আলফার মান আমরা এখানে পেয়েছি কত, cos আলফার মান আমরা পেলাম 12/13, 12/13। এটাকে ক্যালকুলেশন করো, করে কত আসছে দেখো, এটা 12/13 যেমন আছে রেখে দাও, এটা 13 লসাগু হবে, তাহলে 5 প্লাস 13 হবে, তার মানে নিচে হচ্ছে 12/13 আর উপর হচ্ছে 18/13, 13 কেটে যাবে, তাহলে হচ্ছে 18/12, এটা 6 দিয়ে কাটবে, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3/2 দ্যাট ইজ ভাগ করলে হবে 1.5। তাহলে এই 6 দাগের কত অঙ্কটা, 6 দাগের একের অঙ্কটা হয়ে গেল। কি লিখবে এখানে না, প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে, অঙ্কটা করার পরে প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে এখানে, যেটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণিত কথাটা লিখবে, এরপর দেখো 6 দাগের 3 অঙ্কটা, 3 অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 3 4 5 6 এবং 7 8 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রায় থাকে। তাহলে 6 দাগের 3 অঙ্কটা দেখো, cos থিটার ভ্যালু যেটা দেওয়া আছে আমাদের বের করতে হবে, এই মানটা দেখাতে হবে, x sin থিটা সমান y cos থিটা। তো এটা দেখো sin থিটা আর cos থিটার মধ্যে একটা রিলেশন আছে কি, tan থিটা, সেই tan থিটার ভ্যালু আমরা এখান থেকে বের করব। cos থিটা থেকে আমরা কি বের করব, tan থিটার ভ্যালুটা বের করব। কি করে বের করব দেখো, এটা হচ্ছে cos থিটা, cos থিটাকে আমরা লিখতে পারি 1 বাই sec থিটা, মনে করে দেখো cos থিটা sec থিটার মধ্যে রিলেশন, সো cos থিটা সমান 1 বাই sec থিটা, তাহলে সেটা লিখলাম। sec থিটা tan থিটার মধ্যে রিলেশন আছে কিভাবে না, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ এটাকে উল্টে লেখো, দেখো বাঁ দিকটাকে উল্টাচ্ছি, 1 বাই sec থিটা, এটা উল্টে গেলে sec থিটা বাই 1, 1টা নিচে লিখছি না, আর এটাকে উল্টে যাবে, উল্টে গেলে এক্সটা নিচে আসবে আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার কি করবে, এখানে দেখো sec থিটা tan থিটার মধ্যে রিলেশন আছে, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তো এখানে স্কোয়ার আনতে হবে, স্কোয়ার আনতে হলে কি করবে, এটা উভয় পক্ষকে বর্গ করো, তাহলে এটা sec স্কয়ার থিটা হবে, আর এখানে বর্গ করলে কি হবে, এই উপরে রুটটা উঠে যাবে, নিচে কি হচ্ছে এক্স স্কোয়ার আসবে একটা, যদি বর্গ করছো, হ্যাঁ উভয় পক্ষকে বর্গ করে পাই, তোমরা এরকম পাশে লিখবে যে উভয় পক্ষকে বর্গ করে পায়। ঠিক আছে, তাহলে sec স্কয়ার থিটার মানটা এটা পেয়ে গেলাম।
সেক্স স্কোয়ার থিটা ট্যান থিটার মধ্যে কি রিলেশন আছে না সেক্স স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে সেক্স স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা ফর্মুলা। হ্যাঁ, সেক্স স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক্স স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এখান থেকে আমাদের ট্যান থিটার ভ্যালু বের করবো। তাহলে ট্যান স্কোয়ার থিটাটাকে বাঁ দিকে রেখে আমরা 1টাকে ডান দিকে নিয়ে চলে যাই। তাহলে ডান দিকে নিয়ে গেলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি মাইনাস 1 হবে, -1 হবে। তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আসবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালুটা আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। বা এখান থেকে এখানে চলে আসি দেখো, তাহলে ট্যান থিটার ভ্যালুটা কত পাবো দেখো, দুদিকে স্কোয়ার আছে, তাহলে দুদিকে স্কোয়ারগুলো সব তুলে দিই, সব স্কোয়ার আছে, তুলে দিলে কি ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে ওয়াই বাই এক্স। আর ট্যান থিটা মানে কি হচ্ছে, ট্যান থিটা মানে আমরা জানি ফর্মুলা, মনে করে দেখো ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা ওয়াই বাই এক্স। এবার এটাকে তোমরা বর্গীকরণ করে দাও, এক্স ইন্টু সাইন থিটা সমান সমান ওয়াই ইন্টু কস থিটা। দেখো এটাই প্রমাণ করতে বলা হচ্ছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। প্রমাণ করে সবসময় প্রমাণিত কথা অবশ্যই লিখতে হবে, মনে রাখবে। এই যেটা প্রমাণ করতে বলা হয়েছিল দেখো সেটা আমরা প্রমাণ করে দিলাম। এবারে দেখো 6 দাগের 4 অঙ্কটা। হ্যাঁ, সাইন আলফার মান দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্রমাণ করে দেখাতে হবে কট আলফা সমান সমান এইটা হবে। তো এটাও কিভাবে করব, সাইন আলফা থেকে কট আলফা যাব। সাইন আলফা থেকে কট আলফা কিভাবে শর্টকাট যেতে পারি, মনে করে দেখো সাইন আলফা আর কোসেক আলফার মধ্যে রিলেশন আছে কি, সাইন আলফা সমান সমান 1 বাই কোসেক আলফা, মানে যেটা থিটা দিয়ে তোমরা পড়েছো যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, এখানে আলফা আছে তাই আমরা আলফা বলছি। তাহলে সাইন আলফা সমান সমান 1 বাই কোসেক আলফা, বাঁ দিকে ডান দিকে যেমন আছে রেখে দাও। এবার দেখো কোসেক আলফা আর কট আলফার মধ্যে একটা রিলেশন আছে, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটাকে স্কোয়ার করতে হবে। তার আগে কি করবে তোমরা, এটা উল্টে লেখো ঠিক আগের অঙ্কটার মতো, কোসেক আলফা সমান সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কি করে বর্গ করবে, উভয় পক্ষকে বর্গ করলে কি পাবে, এটাকে উভয় পক্ষকে বর্গ করো, এই এখানে লিখবেন পাশে উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা কোসেক স্কোয়ার আলফা সমান সমান এখানে পাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এটা আলাদা করে লিখছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার হলো। এবার কোসেক থিটা আর কট থিটার মধ্যে রিলেশন আছে কি না, কোসেক স্কোয়ার আলফা সমান সমান হবে লিখতে পারি আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা, আলফা হবে এখানে। এটা কি করে পাচ্ছি না, এটা ফর্মুলা আছে মনে করে দেখো যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই সেখান থেকে আমরা পাচ্ছি শুধু থিটার জায়গায় এখানে কি বসাচ্ছি আমরা আলফা বসাচ্ছি, কোসেক স্কোয়ার আলফা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার আলফা। তাহলে এরপরে কি করবো, কট স্কোয়ার আলফা মান বের করবো। তাহলে কট স্কোয়ার আলফা রেখে দিয়ে এই 1টাকে ডান দিকে নিয়ে চলে যাবো, এই 1টাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হোল স্কোয়ার ওপরে এটা হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে বাঁ দিকটা যেমন আছে রেখে দাও, এখানে কিছু করার নেই। ডান দিকটাকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, কি ক্যালকুলেশন করতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এইটা উপরে চলে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। ডান দিকটাকে ক্যালকুলেশন করতে হবে, কট স্কোয়ার আলফা সমান সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার যেমন আছে রেখে দাও। এটা হচ্ছে এবার একটা ফর্মুলা ফেলে দাও ওপরেরটা, এ স্কোয়ার মাইনাস বি, এখানে এ বলতে এইটা পুরোটা
আর বি বলতে এই পুরোটা। তাহলে এটা যদি ফর্মুলায় ফেলে দাও কি পাচ্ছি দেখো, এ প্লাস বি, এখানে এ বলতে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি বলতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস, এখানে মাইনাস হচ্ছে তাহলে এই বিটা লেখা, সেটা পুরোটা বি, তাহলে এই লেখার সময় কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে বাঁ দিকটা যেমন আছে থাকছে কট স্কোয়ার আলফা। ডান দিকে কি হচ্ছে দেখো, ডান দিকে নিচে যা আছে আছে, নিচেরটা নিয়ে সমস্যা নেই। ওপরে কি হচ্ছে দেখো, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে যাচ্ছে, এখানে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার করে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে টু স্কোয়ার আর এখানে হচ্ছে টু বি স্কোয়ার, তার মানে টু স্কোয়ার ইন্টু টু বি স্কোয়ার। তাহলে কট স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি আমরা, ফোর স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। বা আরেক লাইন করতে হবে, কট স্কোয়ার আলফার মান কি পাচ্ছি আমরা দেখো, এখানে এই পুরো জিনিসটাকে আমরা একবারে হোল স্কোয়ার লিখে দিচ্ছি। ফোর স্কোয়ার বি স্কোয়ার মানে কি টু এ বি এর হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে, তাহলে এটা পুরোটা হচ্ছে স্কোয়ার। এবার দুদিক থেকে দেখো এই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে কট আলফার মানটা হচ্ছে টু এ বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল। তাই প্রমাণিত কথাটা অবশ্যই তোমরা লিখবে। এরপর 6-5 অঙ্কটা দেখো, সাইন থিটা বাই এক্স থিটা এক্স সমান কস থিটা বাই ওয়াই দেওয়া আছে, সেখান থেকে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কীভাবে দেখো আমরা, দেখো এইটাকে তোমরা কে ধরে নাও, কে, হ্যাঁ ধরিলাম। তাহলে সাইন থিটা ভালো কি পাবো, সাইন থিটা বাই এক্স সমান কে একবার পাবো, আর একবার কস থিটা বাই ওয়াই সমান কে পাবো। তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স কে আর কস থিটার ভ্যালু হলো ওয়াই কে। এবার সাইন থিটার কস থিটার মধ্যে একটা রিলেশন আমরা জানি, মনে করে দেখো, কি রিলেশন আমরা জানি না, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখানে সাইন থিটার কস থিটার বসিয়ে দাও, এক্স কে স্কোয়ার প্লাস কস থিটা মানে কে ওয়াই স্কোয়ার 1, বা এখান থেকে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান 1, কে স্কোয়ারটা কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1, বা কে স্কোয়ারের মান কত হচ্ছে, এটা এ দেখো গুণ অবস্থায় আছে, এটা পুরোটা ডান দিকে গেলে 1 বাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কে এর ভ্যালুটা বের করবো, তাহলে কে এর ভ্যালুটা বেরোলে স্কোয়ারটা ডান দিকে গেলে রুট হবে, রুট কার হবে, এটা রুট হবে। একের বর্গমূল করলে বা একে রুট করলে একই হবে, আর নিচে এইটার রুট এইভাবে লিখে রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই কী মান বের করতে হবে, আমাদের মান বের করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালুটা কী বেরোবে দেখো, সাইন থিটার ভ্যালু হচ্ছে কে এক্স মাইনাস কে ওয়াই কস থিটার ভ্যালু, কে কমন নাও, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর কে এর ভ্যালুটা আমরা বের করেছি এই যে 1 বাই, এটা উপরে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে কে এর ভ্যালুটা আমরা পেয়েছি, হ্যাঁ তাহলে দেখো প্রমাণ হয়ে গেল। এটাই তো প্রমাণ করতে বলা হয়েছিল যে এক্স সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত, এটা প্রুফ। এরপর 6-6 অঙ্কটা দেখো, 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ সমান 4x। তাহলে এখান থেকে আমরা কস এর ভ্যালুটা কত বের করতে পারি, কস এর ভ্যালুটা বেরোবে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার।
আচ্ছা, এখান থেকে আমরা cos a থেকে cot এর ভ্যালু বের করব। cot a cot এর ভ্যালুটা আমরা বের করব। কি করে বের করব? না, এটাকে আমরা লিখতে পারি 1 বাই এটাকে বর্গ করো উভয় পক্ষকে, তাহলে এটা হবে cos a স্কোয়ার সমান এটা হচ্ছে 4x স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করা হচ্ছে। এই তাহলে এখান থেকে আমরা cos a স্কোয়ার থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ারে। কি করে পাচ্ছি? না, আমরা ফর্মুলা জানি, মনে করে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই যে সূত্রটা দেখো আমি লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা আমরা জানি। তা সেখান থেকে কস স্কোয়ার থিটার ভ্যালুটা কী পাবো? সাইন স্কোয়ার থিটা ডান দিকে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এখানে থিটা দিয়ে আছে অঙ্কটা, আর ওখানে এ দিয়ে আছে, তাহলে শুধু থিটার জায়গায় তোমরা কী লিখছো? এ লিখছো, 1 মাইনাস সাইন স্কোয়ার। এখান থেকে সাইনের ভ্যালুটা বের করবো আমরা। কি করে? দেখো 1 মাইনাস এই ডান দিকের ভ্যালুটাকে পুরো বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে একটা মাইনাস হবে। হ্যাঁ, আর মাইনাস সাইন স্কোয়ার এটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে প্লাস সাইন স্কোয়ারে। এবার এটাকে উল্টে লেখো, মানে সাইন স্কোয়ার এটাকে আগে লেখো সমান সমান, এবার এটাকে এইটা কাজ করাবে। দেখো এটাকে উল্টে লেখা হচ্ছে, তাহলে এখানে 1 প্লাস, ওহো, এখানে 4x এর হোল স্কোয়ার হবে। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x এর হোল স্কোয়ার। কী করে পাচ্ছি দেখো, এই যে এটা লসাগু হচ্ছে, এটা লসাগু হচ্ছে, এটা 1 আছে, তাহলে 1 ইন্টু এইটা হচ্ছে এখানে বসছে, আর মাইনাস 4x স্কোয়ার যেমন আছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, বাঁ দিকটা যেমন আছে রেখে দাও, সাইন স্কোয়ারে এটা নিচে যা আছে রেখে দাও, 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, আর ওপরে ফর্মুলা ফেলে দাও। এটাকে এ মনে করো, পুরো জিনিসটাকে 1 প্লাস 4x স্কোয়ার, আর 4xটাকে বি মনে করো, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়েছে। কী পড়ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এখানে দেখো সাইন স্কোয়ার, এটাকে আমরা 1 বাই কস স্কোয়ারে লিখতে পারি, আর এখানে ওপরে দেখো দুটো ফর্মুলা বেরোচ্ছে। এটা হচ্ছে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার। এরপরে কি হচ্ছে? এরপরে দেখো এটা উল্টে লেখা হচ্ছে, এই ওপরেরটা কি নিচে চলে আসছে, কেন? এটাকে বাঁ দিকটা উল্টাচ্ছি, 1 বাই কোস স্কোয়ারে এটা উল্টে গেলে কোস স্কোয়ারে নিচে 1টা লিখছেন এখানে, আর এখানে এটা উল্টে যাচ্ছে, 1 প্লাস 4x স্কোয়ারে হোল স্কোয়ার ওপরে যাচ্ছে, আর এটা 1 মাইনাস 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। এটা গুণ করলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যে 1 মাইনাস 4x স্কোয়ার, এই দুটো গুণ করলে, আর ওপরে হোল স্কোয়ার আছে, তাহলে কোস স্কোয়ার এ, অর্থাৎ আমরা ফর্মুলা ফেলেছি 1 প্লাস কট স্কোয়ার এ। কোন ফর্মুলা? আমরা জানি ফর্মুলা, যেটা যে কোস স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখানে থিটার জায়গায় শুধু এ আছে, সেজন্য আমরা এ লিখছি। কোস স্কোয়ার এ সমান সমান 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে কট স্কোয়ার এ সমান সমান এটা হচ্ছে, আর এই 1টা ডান দিকে নিয়ে চলে আসবো। ডান দিকে গেলে কি হচ্ছে? ওপরে থাকছে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 1। এবার এটাকে ক্যালকুলেশন করো আবার, কট স্কোয়ার এ, এটা 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে এইটা চলে আসবে 1 ইন্টু এই পুরো জিনিসটা 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, বা
কট স্কোয়ারের ভ্যালুটা কত হচ্ছে, ওপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দাও। এখানে এ বলতে পুরোটা, এই পুরো জিনিসটা এ এটা, আর বি বলতে এই পুরো জিনিসটা, তাহলে এ প্লাস বি, যেটা এ এটা বি, মাঝখানে প্লাস, এটা প্লাস, তারপরে কি হবে এ মাইনাস বি, এখানে এ বলতে 1+4x² আর বি বলতে 1+4x² হবে। কেন হবে না, এখানে মাইনাস আসছে তাই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে নিচে যা আছে রেখে দাও, এটা কিছু করার নেই, 1−4x² এর হোল স্কোয়ার। তাহলে ওপরে দেখো এইটা কেটে যাচ্ছে, আর এখানে এইটা কাটবে, -1 + 1। তাহলে পরের স্টেপে দেখো cot স্কোয়ার এ দ্যাট ইজ ইকুয়ালস টু, ওপরে থাকছে 2 আর এখানে থাকছে 8x², মানে 16x², আর নিচে হচ্ছে 1−4x² এর হোল স্কোয়ার। বা এর পরের স্টেপে দেখো cot স্কোয়ার এ, আর এইটাকে আমরা লিখতে পারি দেখো 4x/1−4x² এর হোল স্কোয়ার পুরোটা। তাহলে এই স্কোয়ারটা কেটে যাচ্ছে দুদিক থেকে, তাহলে কটের ভ্যালুটা আমরা পাচ্ছি 4x/1−4x²। আচ্ছা এখানে দেখো আমরা কটের ভ্যালুটা এটা পেলাম, 4x/1−4x²। এখান থেকে দেখো আমরা কোসেকের ভ্যালুটা পেয়ে যাবো এখান থেকে, এই আগে যেখানে করে দেখো কোসেক স্কোয়ার এর সমান এটা, তাহলে এখান থেকে আমরা কোসেকের ভ্যালুটাও পেয়ে যাব। তোমরা এখান থেকে এটা কোসেকের ভ্যালুটা বের করে নেবে কি করে না, কোসেকের ভ্যালুটা দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা, 1+4x² এর হোল স্কোয়ার, নিচে 1−4x² হোল স্কোয়ার, এটাকে আমরা একসঙ্গে পুরোটা হোল স্কোয়ার করে দিতে পারি, এটা স্কোয়ার আছে এখানে 1−4x² পুরোটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার কেটে যাচ্ছি, তাহলে কোসেকের ভ্যালুটা কত পাচ্ছি আমরা, এই দুটো ভ্যালু আমাদের এখান থেকে বের করে নিতে হবে, 1+4x²/1−4x²। এই তাহলে কোসেকের ভ্যালুটা এইটা পেলাম আর কটের ভ্যালুটা এইটা পেলাম, আর আমাদের বের করতে হবে কোসেকে প্লাস কটের মানটা। তাহলে এরপরে ফাইনাল স্টেপ হচ্ছে তোমরা কি করবে, এইখানে করছি দেখো, যেটা আমাদের বের করতে হবে যে কোসেকে প্লাস কটে কি করে বের করবে, কোসেকের ভ্যালু এটা 1+4x² প্লাস কটের ভ্যালুটা কি পাচ্ছি আমরা 4x/1−4x²। তাহলে এখান থেকে এবার তোমরা ক্যালকুলেশনটা করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 1−4x² হচ্ছে লসাগু, তাহলে এখানে হচ্ছে 1+4x² প্লাস 4x, ওপরে দেখো ফর্মুলা করে যাচ্ছে কি 1+2x এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1−4x², এটাকে আমরা দেখো লিখতে পারি 1−2x এর হোল স্কোয়ার। তাহলে নিচেও একটা ফর্মুলা পড়ে যাচ্ছে কি 1+2x এর হোল স্কোয়ার, উপরে যা আছে থাকছে, আর নিচে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 1টাকে 1² মানে এটা স্কোয়ার হচ্ছে আর 2xটা বি স্কোয়ার, তাহলে 1+2x ইন্টু 1−2x। এখান থেকে দেখো এবার একটা করে কেটে যাচ্ছে, এই 1+2x এখানে একটা আছে এখানে দুটো আছে, তাহলে একটা কেটে গেলে ওপরে একটা থাকবে 1+2x। তার মানে ফাইনালি উত্তরটা আসছে আমাদের 1+2x/1−2x। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা এখানে প্রমাণ করে দেখালাম আমরা। তাহলে এখানে কি করবে, প্রুফ বলে কথাটা লিখবে। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। এখান থেকে 8এর অঙ্কটা তোমরা একটু করবে আর 7এরটাও করবে, ইম্পর্টেন্ট। আজকে ভিডিওটা এই পর্যন্ত, অনেক বড় হয়ে গেল। তোমরা ভালো থেকো।